ভালো যদি নাই বাসবে তো একবার বলে দিলেই হইতো। বাপের নম্বর দিবার কি দরকার? সো গাইস, এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপস। ইলাইট মোশন অ্যাপস তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, তোমরা ওইখান থেকে গিয়ে ইলাইট মোশন অ্যাপটা ডাউনলোড করে নেবে। ইলাইট মোশন অ্যাপ ডাউনলোড হয়ে গেলে তোমরা বিটমার্ক প্রজেক্ট এবং সেক ইফেক্ট প্রজেক্টটা তোমাদের ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। ইনপুট করতে না জানলে আমার ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে কিভাবে ইনপুট করতে হয়। সো গাইস, বেশি কথা না বলে চলো শুরু করা যাক। ফার্স্টে তোমরা ইলাইট মোশন অ্যাপে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বিটমার্ক করে গেছি। সো তোমাদেরকে এই বিটমার্কে ভিডিও এবং ফটো অ্যাড করতে হবে। সো ভিডিও এবং ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ট্যাপ করে নেবে, মিডিয়াতে চলে যাবে। মিডিয়াতে যাওয়ার পর তোমাদের যেই ফাইলে ভিডিওটি আছে সেই ফাইলে ভিডিওটিকে সিলেক্ট করে নিতে হবে। ভিডিওটিকে সিলেক্ট করার পর প্লাস আইকনে ট্যাপ করে সো দেখতে পাচ্ছ ভিডিওটা অ্যাড হয়ে গিয়েছে। একদম নেক্সট বিটমার্ক পর্যন্ত ভিডিওটা তোমাদের অ্যাড হয়ে যাবে। সো ভিডিওটাকে সিলেক্ট করবে, সাউন্ডে আসবে, সাউন্ডটাকে মিউট করে দেবে। সাউন্ডটাকে মিউট করা হয়ে গেলে তোমরা ভিডিওটা যেখানে শেষ হচ্ছে তোমরা সেখানে চলে আসবে। সেখান থেকে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ফটো আছে সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবে। ফাইলটাকে সিলেক্ট করা হয়ে গেলে তোমরা যে কোনো ফটোতে ট্যাপ করে নেবে, প্লাস আইকনে যাবে, থ্রি ডটে এসে ফিল স্ক্রিন করে নেবে। ফিল স্ক্রিন করা হয়ে গেলে নেক্সট বিটমার্কে যাওয়ার জন্য এই অ্যারো অপশানে ট্যাপ করবে। ট্যাপ করা হয়ে গেলে তোমরা এই অপশানটা এসে কাট আউট করে নেবে। আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা মিডিয়াতে চলে আসবে, যেই ফাইলে তোমাদের ফটো আছে ফটোটাকে ট্যাপ করে নেবে, প্লাস আইকনে চলে যাবে। প্লাস আইকনে যাওয়ার পর থ্রি ডটে গিয়ে এই অপশানটায় টিপে ফিল স্ক্রিন করে নেবে। সো এরকমভাবে ফটো অ্যাড করতে অনেক টাইম লেগে যাবে। সো আমি এর জন্য আরেকটি ফাইলে ফটো অ্যাড করে রেখেছি। সো তোমাদেরকে সেই ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিরিক্স ভিডিও এবং ফটো অ্যাড করে রেখেছি। সো আমাদের এই ফটোতে কিছু ইফেক্ট আমাদের অ্যাড করতে হবে। সো ইফেক্টগুলো অ্যাড করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর তোমরা ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা দেখতে পাবে আমি এখানে ফার্স্ট ইফেক্ট, সেকেন্ড ইফেক্ট এবং থার্ড ইফেক্ট দিয়েছি। সো তোমরা সবার লাস্টে চলে আসবে থার্ড নম্বর ইফেক্টের লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পর তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা চলে আসবে যেখানে আমাদের লিরিক্স ভিডিওটা শেষ হচ্ছে, তোমরা সেখানে চলে আসবে। এখানে একটা আমাদের বড় লেন্থের ফটো আছে, সেই ফটোটাতে আমাদের এই থার্ড নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে। সো তোমরা ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট হয়ে যাওয়ার পর তোমরা ব্যাকে চলে আসবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্ট ইফেক্টে আসার পর ইফেক্টের লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করে নেওয়ার পর তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর তোমরা চলে আসবে 7.38 সেকেন্ডে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু বড় লেন্থের ফটো আছে,
সো তোমরা এই ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে যেখানে যেখানে বড় লেন্থের ফটো আছে সেখানে এই ফার্স্ট ইফেক্টটা পেস্ট করে নেবে। সো তোমরা আবার চলে আসবে 9.20 সেকেন্ডে। সো 20 সেকেন্ডে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বড় লেন্থের ফটো আছে। এই বড় লেন্থের ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার চলে আসবে 11.03 সেকেন্ডে। সো এখানে একটা বড় লেন্থের ফটো আছে, তো আমি ইফেক্ট পেস্ট করে রেখেছি। তোমরা এখানে ইফেক্ট পেস্ট করে নেবে, ফার্স্ট ইফেক্টটা পেস্ট করে নেবে। সো তোমরা এরকমভাবে যেখানে যেখানে বড় লেন্থের ফটো আছে সেখানে তোমরা এই ফার্স্ট ইফেক্টটা পেস্ট করে নেবে। ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে যেখানে যেখানে বড় বড় ফটো আছে সেখানে তোমরা এই ফার্স্ট ইফেক্টটা পেস্ট করে নেবে। সো ফার্স্ট ইফেক্টটা পেস্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে সেকেন্ড ইফেক্টে। সেকেন্ড ইফেক্টে আসার পর ইফেক্টের লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পর তোমরা ব্যাকে চলে আসবে, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে। সো আমাদের এই 3টে ফটোতে কোনো ইফেক্ট পেস্ট করা হয় নাই। সো তোমরা এই সেকেন্ড ইফেক্টটা যেই ফটোতে আমরা এখনো ইফেক্ট পেস্ট করতে বাদ দিয়ে রেখেছি, সো তোমরা সেই ফটোতে এই সেকেন্ড নম্বর ইফেক্টটা পেস্ট করে নেবে। সো তোমরা চলে আসবে, ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার চলে আসবে, ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার চলে আসবে, ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটা পেস্ট করে নেবে। এই বড় লেন্থের ফটোর পর যে ছোটো ছোটো 3টে ফটো আছে সেই 3টে ফটোতে তোমাদের এই ইফেক্টটা পেস্ট করতে হবে। সো তোমরা ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার চলে আসবে, ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে সমস্ত ছোট ছোট ফটোতে সেকেন্ড ইফেক্টটা পেস্ট করে নেবে। সো তোমরা এরকমভাবে একদম লাস্ট পর্যন্ত পেস্ট করে নেবে। সো তোমাদের পেস্ট করা হয়ে গেলে তোমরা উপরে অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর ভিডিওটা এক্সপোর্ট করে নেবে। সো গাইস, আজকের মতন এতটাই। আবার অন্য কোনো দিন দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও এডিটিং নিয়ে। সো বাই।